প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা কেমন আছো? অবশ্যই ভালো আছো। আমিও ভালো আছি। আমি সঙ্গীতা হালদার, কাজী আব্দুল মাজেদ একাডেমি, পাংশা রাজবাড়ি। আজ তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বই থেকে আমরা অঙ্ক শিখব। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা স্লাইডে চলে যাই। আজকে আমরা অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় থেকে অঙ্ক শিখব। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, বলো তো নিচে সূত্র সমান কি হবে? a প্লাস b হোল স্কয়ার সমান, ঠিকই বলতে পারবে। সপ্তম শ্রেণীতে তোমরা শিখেছো a স্কয়ার প্লাস 12b প্লাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। a মাইনাস b হোল স্কয়ার সমান কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এগুলো ঠিকই তোমাদের মনে আছে। এবার দেখো x কিউব প্লাস xy, ax প্লাস by প্লাস c, pa প্লাস qy, এগুলো কি ধরনের রাশি বলো তো তোমরা? বীজগণিত। তাহলে আজকের পাঠ শিরোনাম কি হবে? চতুর্থ অধ্যায়ের অনুশীলনী 4.1 এর বীজগণিতিক সূত্র এবং এর প্রয়োগ সম্পর্কে তোমরা শিখবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, শিখন ফল কি কি শিখবে? বীজগাণিতিক সূত্রগুলি লিখতে পারবে, বীজগণিতীয় সূত্র প্রয়োগ করে দ্বিপদী ও ত্রিপদী রাশির বর্গ নির্ণয় করতে পারবে, সূত্র প্রয়োগ করে এর বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। এবার বীজগণিত সূত্রটা কি আমরা একটু দেখি। বীজগণিতিক প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বীজগণিত সূত্র বা সূত্র বলা হয়। আর বীজগণিত রাশি কি? প্রক্রিয়া চিহ্ন এবং সংখ্যা নির্দেশক অক্ষর প্রতীক এর অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি। যেমন 2a প্লাস 3b মাইনাস 4c একটি বীজগাণিতিক রাশি। এবার আমরা পুরানো কিছু সূত্র সপ্তম শ্রেণীতে শিখেছি, সেগুলো একটু আমরা শিখে নিয়ে আসবো। বীজগাণিতিক সূত্রগুলো a প্লাস b হোল স্কয়ার সমান কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দুই হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার সমান কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস টুয়াইস bc প্লাস টুয়াইস c। এগুলোর কিছু অনুসিদ্ধান্ত বা সূত্র একটু বিশেষ রূপ আছে। a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab a স্কয়ার প্লাস b স্কয়ার। একটা সূত্র আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab 4ab। a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। 4ab সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। প্রত্যেকটা সূত্রই আমরা সপ্তম শ্রেণীতে শিখেছি। তারপরে আমরা একটু দেখে নিব। এবার দেখো আমরা একটা এ বাহু বিশিষ্ট, দেখো এইটা হচ্ছে এ বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র। আর এটা এই এ বাহুটাকে আমরা একটু বর্ধিত করলাম বি পর্যন্ত। তাহলে এইদিকেও এ বাহু, তাহলে এদিকেও এ হবে, এটাও এ হবে। এটা যদি বি হয়, এদিকে আমরা বি পর্যন্তই বর্ধিত করেছি। দেখো এটা এটা এ আর এটা বি, এদিকেও বি পর্যন্ত বর্ধিত করলাম, এদিকেও বি পর্যন্ত বর্ধিত করলাম। তাহলে এইটার কি ক্ষেত্রফল হবে বলো?
এ গুণন এ আমরা জানি কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু গুণন বাহু, তাহলে এ গুণন এ অর্থাৎ এ স্কয়ার। এটা কি হবে, এটা একটা আয়তক্ষেত্রের মতো দেখতে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্যটা হচ্ছে এ আর প্রস্থ হচ্ছে বি, তাহলে বি ইন্টু এ। এটা কি, এটাও একটা আয়তক্ষেত্রের মতো, এটা দৈর্ঘ্য এ প্রস্থ বি, তাহলে আর এটা হচ্ছে বি, এদিকেও বি বাহু এদিকেও বি, তাহলে এটা বর্গক্ষেত্র, তাহলে বাহু গুণন বা বি ইন্টু বি, আর এটা আয়তক্ষেত্র বি ইন্টু এ। তাহলে এই টোটাল বাহুটা এ প্লাস বি, এদিকেও দেখো এ প্লাস বি এইটুকু, তাহলে এ প্লাস গুলো স্কয়ার সমান কি এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার জ্যামিতিক প্রমাণ। তার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে বাহু গুণন বাহু, তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এই এ প্লাস বি হোল স্কয়ার, তাহলে এইটার সমান দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এ বি আর এ বি কটা যোগ করলে কয়টা এবি আর দুটো এবি, তাই স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এবার এই সংক্রান্ত আমরা কিছু অঙ্ক করি। সূত্রের সাহায্যে নিচের রাশি দ্বয়ের বর্গমূল অনুশীলনী 4.1। দেখো কতে হচ্ছে 5a প্লাস 7b এবং কতে 7p মাইনাস 2q। সমাধান ক, 5a প্লাস 7b এর এই রাশির বর্গ অর্থাৎ এর মাথায় কি স্কয়ার 5a প্লাস 7b হোল স্কয়ার। এখন এটা এই টোটালটা 5a এ হলো আর 7bটা হচ্ছে b হয়েছে, তাহলে a প্লাস হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার অর্থাৎ 5a স্কয়ার প্লাস 2 ইন্টু 5a ইন্টু 7b প্লাস 7b হোল স্কয়ার। এবার কত হয় 5 গুণন 5 কত হয় 25p স্কয়ার প্লাস 5 70ab, এটা হচ্ছে 7 গুণন 7 কত হয় 49b স্কয়ার, এটাই একটা আনসার। এবার আমরা ক্ষয়ের সমাধান করার চেষ্টা করি। দেখো 7p মাইনাস 2q এর বর্গ, 7p মাইনাস 2q বর্গ মানে তার মাথায় হোল স্কয়ার দিলাম। এরপর হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার সূত্র, a স্কয়ার মানে 7p স্কয়ার মাইনাস 2a হচ্ছে 7p ইন্টু b হচ্ছে 2q প্লাস 2q হোল স্কয়ার। এবার 7p গুণন 7p কত হয় 49p স্কয়ার, আর এটা গুণ করলে কত হয় 28 ইন্টু pq প্লাস 2q 2 ইন্টু 2q সমান কি হয় 4q স্কয়ার। এটাই এটার আনসার। লিখে নাও তোমরা শিক্ষার্থী বন্ধুরা। এটা কত রাশি দেখো দ্বিপদী রাশি, এই একটা একটা দুটো রাশি দ্বিপদী রাশি বর্গ নির্ণয় করব। এবার আমরা কিভাবে a প্লাস b প্লাস এখানে তিনটা রাশি জ্যামিতি বা a প্লাস b প্লাস c হোল স্কয়ারের জ্যামিতিক আকার শিখব। দেখো এইটা এই টোটালটা ধরলাম আমরা a, এইটু ধরে নিয়েছি b আর এইটু ধরে নিয়েছি c, ঠিক এই দিকেও তাই, এটা হচ্ছে a এইটু ধরে নিয়েছি a আর এইটু b এইটু c। তাহলে দেখো এইটা একটা বর্গক্ষেত্র, তাহলে এই বর্গতে প্রত্যেক বাহু দৈর্ঘ্য এ, তাহলে এর ক্ষেত্রফল a স্কয়ার বাহু গুণন বাহু। এটা একটা আয়তক্ষেত্র, এটা দৈর্ঘ্য হলো a প্রস্থ b, তাহলে a b, এটা c আর এটা a, তাহলে কি a c এই বাহু এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এটা b এটা a, তাহলে কি হবে a b, এটা এদিকেও b এদিকেও b, তাহলে b স্কয়ার, এটা এইদিকে b আর এইদিকে c, তাহলে bc। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এইদিক হচ্ছে a এইদিক হলো c, ac। এটা কি দেখো এটা এইদিকে কি b বাহু আর এইদিকে হচ্ছে c, তাহলে এর ক্ষেত্রফল bc। এইটা এদিকেও c এদিকেও c, তাহলে এটা একটা বর্গক্ষেত্র, এর ক্ষেত্রফল হচ্ছে c। তাহলে a প্লাস b প্লাস c এর জ্যামিতিক ব্যাখ্যায় দেখো a প্লাস b প্লাস c এদিকেও এটা একটা বর্গক্ষেত্র, a প্লাস b প্লাস প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a প্লাস b প্লাস c হোল স্কয়ার, তাহলে এর ক্ষেত্রফল কি হয় দেখো a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস ab প্লাস ac প্লাস ab প্লাস b স্কয়ার প্লাস bc প্লাস ac প্লাস bc প্লাস c স্কয়ার। তাহলে এখন a স্কয়ার b স্কয়ার প্লাস c স্কয়ার, এখানে ab এই একটা ab যোগ করলে হয় 2ab, এই একটা bc একটা bc যোগ করলে হয় 2bc, এই একটা c একটা 2ac। তাহলে সূত্রটা টোটাল কি দাঁড়াইলো a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc ইন্টু 2ac। সবাই সূত্রটা লিখে নাও। এবার এই সংক্রান্ত আমরা একটা সমস্যা
সমাধানটা। সূত্রটা আমরা কি শিখলাম সবাই দেখে নাও। 4.1 মধ্যাহ্ন নাম্বার ax প্লাস বি প্লাস 2 এর বর্গ নির্ণয় করো। এখানে দেখো ax প্লাস বি এ প্লাস 2 এর বর্গ মানে মাথায় হোল স্কয়ার, ax প্লাস বি প্লাস 2 এর মাথায় হোল স্কয়ার। ঠিক আছে, এখন এ পরিবর্তে কি আছে এখানে ax, তাহলে x হোল স্কয়ার, বি পরিবর্তে বি আছে বি স্কয়ার, সির পরিবর্তে হচ্ছে 2, তাহলে 2 স্কয়ার। এবার 2 ইন্টু এ বি, 2 ইন্টু এর পরিবর্তে ax ইন্টু বির জায়গা বি প্লাস 2 বি ইন্টু 2 সি, মানে 2 প্লাস 2 সি 2 আর এ হচ্ছে এক্স। এখন আমরা গুণ করে দিচ্ছি এ স্কয়ার এক্স স্কয়ার প্লাস বি স্কয়ার, 2 ইন্টু 2 হলো 4, 2 এ বি এক্স, 2 ইন্টু 2 4 বি, 2 ইন্টু 2 হচ্ছে 4 আর এক্স, এটাই আনসার। তাহলে আমরা কি শিখলাম, এটা ত্রিপদী রাশির কিভাবে বর্গ নির্ণয় করে। এবার আমরা একটা মান নির্ণয় শিখি। a সমান 4, b সমান 6 এবং c সমান 3 হলে 4a স্কয়ার b স্কয়ার মাইনাস 16ab স্কয়ার c প্লাস 16b স্কয়ার c স্কয়ারের মান নির্ণয়। দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, প্রদত্ত রাশিটা কি দেওয়া ছিল, এটা দেখে দেখে আমরা কি করলাম, তুললাম। এবার দেখো 4a স্কয়ার b স্কয়ারকে 2 ইন্টু এ বি মাথায় হোল স্কয়ার দিলে এই 4a স্কয়ার বি স্কয়ার হয়, মাইনাস 2 ইন্টু এটাকে এ বানালাম 2ab, আর এখানে 4bc হোল স্কয়ার দিলে 16b স্কয়ার c স্কয়ার হয়, এটাকে আমরা বি বানাইছি, তাহলে এটা 2ab ইন্টু বি স্কয়ার। তাহলে কি হলো, a মাইনাস বি হোল স্কয়ার সূত্র হলো 2ab মাইনাস 4bc হোল স্কয়ার। এবার আমরা মান বসিয়ে দিই। a সমান কত 4, b সমান হচ্ছে 6, মাইনাস b সমান হচ্ছে 6 ইন্টু c সমান হচ্ছে 3, মান বসিয়ে দিলাম। এবার আমরা এগুলো গুণ করলে কত হবে, 48 72 হোল স্কয়ার, 48 মাইনাস 72 হোল স্কয়ার। এখন আমরা দেখো বিয়োগ করলে কি হয়, মাইনাস 24 হোল স্কয়ার। এখন মাইনাস 24 গুণন মাইনাস 24 মাইনাস মাইনাসে প্লাস 576, এটাই আনসার। তোমরা সবাই খাতায় তুলে নাও। এবার শিক্ষার্থী বন্ধুরা 4.6 নম্বর অঙ্কটা আমরা দেখি কি করা যায়। a প্লাস 1/a ইন্টু 4 হলে a4 a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান কত। তাহলে আমাদের কি দেওয়া আছে দেখি, a প্লাস 1/a সমান 4, আমরা দেখো ওইদিকেই বর্গ করে দিলাম, তাহলে a প্লাস 1/a হোল স্কয়ার 4 স্কয়ার, এটা a প্লাস হোল স্কয়ার সূত্র কে স্কয়ার প্লাস 2a ইন্টু b হচ্ছে 1/a প্লাস 1/a হোল স্কয়ার, 4 গুণন 4 মানে 16। এখন দেখো a আর a কি হয়, a কে যদি একে ভাগ করি 1 হয়ে যায়, তাহলে a স্কয়ার প্লাস 2 আর 1 গুণ করলে 2, 1/a স্কয়ার ইন্টু 16। এখন a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, এই প্লাস 2টা আমরা এই পাশে নিয়ে গেলাম মাইনাস 2। দেখো a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান কত হয় 14। এখন ওইদিকে আবার বর্গ করলাম, তাহলে কি হলো দেখো, তাহলে এটা আবার a প্লাস b স্কয়ার সূত্র হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a মানে a স্কয়ার আর b মানে 1/a হোল স্কয়ার। তাহলে a স্কয়ার স্কয়ার কি হয়, ভাগ করলে 1 হয়ে যায়। দেখো তাহলে কি হয়, a পাওয়ার 4 2 1/a4 196। এখন এর পাওয়ার 4 1/a পাওয়ার 4, এই প্লাস 2টা আমরা এই পাশে নিয়ে গেলে মাইনাস 2 হয়ে গেল। অতএব এর পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4 ইকুয়াল টু 196। দেখছো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই খাতায় তুলে নাও। তাহলে এর পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4 ইকুয়াল টু 194 হলো, এটাই এর অ্যান্সার। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখন পরীক্ষায় আমরা বইতে যেরকম অঙ্ক থাকে একটু ঘুরে আসে, আমরা যে অঙ্কটা করলাম ওই অঙ্কটার আলোকে একটা সৃজনশীল আকারে লিখে দিচ্ছি সমস্যার সমাধান করেছে। a প্লাস 1/a সমান 4 হলে দেখাও যে কত a স্কয়ার মাইনাস 4a প্লাস 1 ইকুয়াল টু 0, আর প্রমাণ করে যে a স্কয়ার মাইনাস 1/a স্কয়ার ইকুয়াল টু 8 ইন্টু √3।
তাহলে এই সমস্যা কটা আমরা একটু করার চেষ্টা করি। দেখো দেওয়া আছে কি a প্লাস ওয়ান বাই এ সমান 4। তাহলে আমরা এ আর এখানে ঘর আছে 1, তাহলে এ আর 1-এর লসাগু এ আর এ গুণ করলে a স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 4। a স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 4 এ আমরা আর গুণ করছি, দেখছো? এবার দেখো a স্কয়ার আমরা প্লাসের পাশে নিয়ে আসছি, মাইনাস প্লাস 1, a স্কয়ার মাইনাস 4a প্লাস 1 ইকুয়াল টু 0 দেখানো হলো। এটা আমাদের কতে কি চেয়েছিল, দেখো হয়ে গেছে প্রমাণ। তোমরা সবাই খাতায় তুলে নাও। এবার দেখো আমরা খতে আর একটা অঙ্ক করব। ওই যে খ নাম্বার কি দেওয়া ছিল a প্লাস 1 বাই a সমান 4। এখানে আমরা যেহেতু a স্কয়ার মাইনাস b স্কয়ার মান বের করতে বলছে, এবং a মাইনাস 1 বাই এর মান আমাদের লাগবে, এই জন্য আমরা a মাইনাস 1 বাই a হোল স্কয়ার সমান আমরা জানি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, অর্থাৎ a প্লাস b হচ্ছে 1 বাই a হোল স্কয়ার মাইনাস 4a ইন্টু b হচ্ছে 1 বাই a আর কি হয়, একে যদি ভাগ করলে 1 হয়। তাহলে দেখো এখানে এটার মান হচ্ছে 4, a প্লাস 1 বাই এর মান হচ্ছে 4, তার মানে স্কয়ার মাইনাস এখানে 4। তাহলে কি হলো, 4 গুণ করলে কত হয় 16 মাইনাস 4। দেখো কত হয় 16 মাইনাস 4, এটা বিয়োগ করলে হয় 12। আমরা এই স্কয়ার এর পাশে চলে গেলে হয় রুট ওভার। তাহলে এখানে আমরা 12কে 4 ইন্টু 3 লিখতে পারি, আর রুট 3 রেখে দিলাম, আর 4কে রুট ওভার করলে কত হয় দেখো 2 হয়, 2 রুট 3। এখন আমাদের লেফট সাইড ছিল a স্কয়ার মাইনাস 1 বাই স্কয়ার, মানে তাহলে এটা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a মাইনাস 1 বাই a ইন্টু a প্লাস 1 বাই a, এখানে b এর পরিবর্তে 1 বাই a বসাতে হবে। এখন a মাইনাস 1 বাই এর মান কত 2 রুট 3, আর a প্লাস 1 বাই এর মান আমাদের দেওয়া ছিল কত 4। তাহলে 4 আর 2 গুণ করলে হয় 8 ইন্টু রুট 3, প্রমাণিত হয়ে গেল। আমরা সবাই খাতায় লিখে নাও। এবার আমরা তোমাদের একটা একটু কাজ দিয়ে দিচ্ছি, তোমরা বাসায় চেষ্টা করবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। বইয়ের 1-এর খ নাম্বার 6x প্লাস 3 তুলে নাও তোমরা। এবার এত সময় আমরা যা শিখলাম তার উপর দু একটা প্রশ্ন তোমাদের জিজ্ঞেস করি, অবশ্যই তোমরা পারবে। a প্লাস b হোল স্কয়ার সূত্রটি বর্গ, সপ্তম শ্রেণীতে শিখছে, আমরা আজও শিখলাম। কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এবার a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্রটি বলো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস bc প্লাস 2ac। দেখো তো আমরা একটু আগে অঙ্ক করছি, a স্কয়ার মাইনাস 7a প্লাস 1 ইকুয়াল টু 0 হলে a প্লাস 1 বাই এর মান কত হবে। দেখো তো কিভাবে করব আমরা, a স্কয়ার প্লাস 1 আমরা এই পাশে রেখে মাইনাস 7 ওদিক নিয়ে যদি যাই, তাহলে এ দ্বারা ভাগ করলে কত হয় দেখো 7 হয়। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটি ঠিকই তোমাদের মনে আছে, বলো কি হবে a প্লাস b ইন্টু a মাইনাস। এই প্রশ্নগুলি তোমাদের বহু নির্বাচনী অংশে আসে, এই ধরনের প্রশ্ন তোমরা সবাই খাতায় লিখেছি। এবার তোমাদের আমি একটি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি শিক্ষার্থী বন্ধুরা। x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0 হলে প্রমাণ করো যে x প্লাস 1 বাই x ইকুয়াল টু 3। খ a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। এই ছোট ছোট দুটি কাজ আমরা বাড়ি করে প্রতিদিন বাড়িতে যদি ছোট ছোট একটা দুটো অঙ্ক করা যায়, মাসে অনেকগুলো অঙ্ক হয়। কি জানো, তোমাদের প্রত্যেকে ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা এত সময় রাজবাড়ী অনলাইন স্কুলের সাথে ছিলে, তোমাদের প্রত্যেকেই ধন্যবাদ। তোমরা সবাই বাসায় থাকবে, বাড়িতেই থাকবে, বাড়িতে থেকে লেখাপড়া করবে। সবাই তোমার নিরাপদে থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবে। সকলকে ধন্যবাদ।